যে আপনারা কালকে খবরটা পড়েছেন যে ঢাকা আবার হাদির মৃত্যুকে কেন্দ্র করে, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হচ্ছে। তার কারণ মমতা ব্যানার্জির মন্তব্য যে হাদির হত্যাকারীকে সেটা ভারতীয় সরকার জানে, কারা হত্যা করেছে, কিন্তু ভারতীয় সরকার সেই ব্যাপারে কোনো তথ্য রিলিজ করেনি। অতএব বাংলাদেশের জনগণ এখন প্রেজেন্ট যে বাংলাদেশের যে বিএনপি গভর্নমেন্ট আছে, তারেক রহমানের নেতৃত্বে, এদের বক্তব্য যে তারেক রহমানের যে সরকার তারা হাদির হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে যথেষ্ট কিছু করছে না। ভারত সরকারের কাছ থেকে কারা কেন হত্যা করেছে সেই ব্যাপারে সঠিক খবরগুলো বার করছে না। বার করলে জামাত বা বিএনপির, মোস্টলি জামাতের কিছু নেতার প্রতি ইঙ্গিত উঠেছে যে তারা ফেঁসে যেতে পারে। তো ঘটনাটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জির একটা ওই ধর্মতলায় ধর্ণা মঞ্চে একটা মন্তব্যকে কেন্দ্র করে যে ভারত বাংলাদেশ সম্পর্ক বেশ উতলে উঠবে, এটা কিন্তু আমি লিখেছিলাম। কারণ মমতা ব্যানার্জি এটা অবিবেচকের মতো মন্তব্য করেছেন। তিনি হকারদের বাঁচাতে এসছেন, উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করছেন, বিজেপির বিরুদ্ধে করছেন, বিরোধী নেত্রী হিসাবে সেটা তার কর্তব্য, তিনি করেছেন, ফাইন। কিন্তু এর মধ্যে হঠাৎ করে তিনি যখন ক্ষমতায় ছিলেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই রাজ্যের একটা পুলিশ একজন বাংলাদেশের হত্যাকারীকে যখন অ্যারেস্ট করেছিল, সেই ঘটনাটা চেপে যাওয়া হয়েছিল। এগুলো তো বেসিক্যালি একটা রাষ্ট্রের মন্তগুপ্তি। রাষ্ট্রের পুলিশ তো একটা মন্তগুপ্তিতে চলে, রাইট? তো সেইটা তিনি হঠাৎ করে ক্ষমতাচ্যুত হয়ে আউট করে দিলেন, উইচ ইজ বেসিক্যালি রাইট নাও এটা তো এখন একটা বাংলাদেশ সরকারকেও তিনি বিপদে ফেললেন। কারণ এখন বিএনপি সরকারের ওপর চাপ বাড়বে। কারণ ওসমান হাদি বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয় ছিলেন, সবাই কেউ জানে যে তার মৃত্যুদণ্ডের মানে তাকে হত্যার পেছনে বাংলাদেশের বেশ একটা চক্র, কেউ বলে জামাতের লোকজন, কেউ বলে ভারতের আমির লোকজন, কেউই ঠিকঠাক বার করতে পারছে না কারা জড়িয়েছিল। সবাই ভাবছে যে তারা ঠিক জানে, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক জানে ভারত সরকার, কারণ তার খুনি ভারতে ধরা পড়েছে। এবার তার তথ্যটা রিলিজ করা দরকার, তার খুনিকে বাংলাদেশে প্রত্যাবর্তন থেকে শুরু করে অনেক কিছু করা দরকার। এখন অবভিয়াসলি বিএনপি সরকারের উপর চাপ বাড়ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আমার ধারণা এটা নিয়ে মমতা ব্যানার্জি এই কাজটা করেছিলেন কারণ তিনি মুসলমান ভোট ফিরে পেতে চাইছিলেন। অবভিয়াসলি ফলতার যে উপনির্বাচন হয়েছে তাতে ক্লিয়ার যে মুসলিম ভোট এখন আইএসএফ এবং সিপিএমের দিকে সরে গেছে এবং আগামী দিনেও যাবে। তার কারণটা সিপিএম নয়, তার কারণটা আইএসএফের নওয়াজ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কিন্তু আমি মোটামুটি যত পশ্চিমবঙ্গের লোকজনের সাথে কথা বলছি, সে বিজেপি পন্থী হোক, সিপিএম পন্থী হোক, অন্যপন্থী হোক, তো নওশাদ সিদ্দিকীর আমি একটা দেখছি একটা ভালো গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তার আইএসএফে ইন্ডিয়ান সেকুলার ফোর্সের একটা ভালো গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তো তার কাঁধে ভর রেখে সিপিএম এবং আইএসএফের জোট কিন্তু মুসলিম ভোটটা তৃণমূল থেকে তার দিকে চলে যাচ্ছে। ওকে, তো সুতরাং মুসলিম ভোট রাখার জন্য তিনি এখন ওসমান হাদি যেহেতু একজন ইসলামিক বিপ্লবী ছিলেন, কারণ তার বাবাও ছিল মৌলানা, আমি ওসমান হাদি নিয়ে এর আগেও ভিডিও করেছি বেশ কয়েকটা, তার বাবা মৌলানা ছিল, তিনি ইসলামিক জাস্টিসের কথা বলতেন। তো বাংলাদেশের মুসলমান প্রিয় লোকেদের কাছে ওসমান হাদি একজন খুব প্রিয় বিপ্লবী নেতা হয়ে যান, কারণ তিনি ইসলামিক জাস্টিস, ইসলামিক জুরিডিকশন অনুযায়ী একটা আধুনিক সমাজের কথা বলছিলেন, যেটা অনেক মুসলমানদের ভালো লেগেছে। এবং তাকে হত্যা করা হয় প্রকাশ্যে বাংলাদেশে, এবং হত্যাকারীরা ভারতে পালিয়ে আসে এবং সে পশ্চিমবঙ্গে ধরা পড়ে, মেঘালয় থেকে পালিয়ে আসে। এবং সেই ব্যাপারটা মমতা ব্যানার্জি বলছেন যে ভারত তার কাছে, যে ভারত সরকারই তাকে অনুরোধ করেছিল পুরো ব্যাপারটা চেপে যেতে। তো ঘটনাটা ঘটছে এরকম যে এবার কী হলো, বিএনপির ওপর চাপ বাড়বে। তারেক রহমান একটা ভালোভাবেই আমার ধারণা বাংলাদেশ চালানোর চেষ্টা করছিলেন, যদিও সবাইকে খুশি করতে গিয়ে তিনি আলটিমেটলি হয়তো কাউকে খুশি করতে পারছেন না, ফলে একটা ইনস্টেবিলিটি বাড়ছে। আমি এই খবরও পাচ্ছি যে বাংলাদেশের এই সরকারও হয়তো খুব বেশি দিন নাও টিকতে পারে, কারণ তারেক রহমান যতই বুদ্ধি করে চালানোর চেষ্টা করুক না কেন, সব কিছু ব্যালেন্স করতে গিয়ে সব কিছু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, যেটা খবর দেখতে পাচ্ছি। তার মধ্যেখানে এইটা একটা মারাত্মক জিনিস মমতা ব্যানার্জি নিজের মুসলিম ভোট ফিরে পাওয়ার জন্য করলেন। তিনি তো মুসলিম ভোট ফিরে পাওয়ার জন্য করলেন, বাসটা খেলেন তারেক রহমান এবং তার পার্টি। এখন দেখা যাক আগামী দিনে কীভাবে গড়ে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ভীষণ রকমের একটা জলগোলা হতে চলেছে।